জমির দলিল হারিয়ে গেলে কি করবেন? অনেকেই আছেন যারা দলিল হারিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, আবার অনেকেই আছেন দালাল চক্রের খপ্পরে পড়েও দিনের পর দিন হয়রানির শিকার হয়ে থাকেন। তাদের জন্য বলছি, দলিল হারিয়ে গেলে আমি কাউকে কিছু না বলে নিজে নিজে দলিল পাওয়ার একটা ব্যবস্থা করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সহ আরও কিছু জরুরি কাগজপত্র আছে যেগুলো হারিয়ে গেলে সেগুলো উত্তোলনের জন্য আপনাকে থানায় জিডি করতে হয়, কিন্তু দলিল হারিয়ে গেলে এর জন্য থানায় কোন জিডি করতে হবে না। আবার আপনার দলিল তোলার জন্য আপনাকেও আবেদন বা দৌড়াদৌড়ি করতে হবে না। সম্পূর্ণ অজানা কেউ চাইলে আপনার দলিল তুলতে পারবেন। এখন কথা হচ্ছে, বারবার তোলার কথা বলা হচ্ছে যে এই দলিল তোলাটা কোথায় থেকে, কিভাবে? দেখুন, এখানে একেবারে গোড়া থেকে বলতে হবে যে দলিল প্রস্তুত যেখানেই হোক না কেন, দলিল রেজিস্ট্রি হয় আপনার উপজেলা শহরের সাব রেজিস্ট্রি অফিসে। আপনি আপনার জমি বা ফ্ল্যাট আমার কাছে বিক্রির জন্য দলিল সম্পাদন আমার ঘরে, আপনার বাড়িতে বা কোন দলিল লেখক অফিসেও করতে পারি। কিন্তু ওই দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে ওই জমিটি যে উপজেলায় অবস্থিত সেই উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে। আপনি এক উপজেলায় বসে অন্য উপজেলার জমির হস্তান্তর সম্পাদন করলেও রেজিস্ট্রেশন কিন্তু করা হবে জমির যে উপজেলার সেই উপজেলার সাব রেজিস্ট্রার। অর্থাৎ দলিলের জন্ম হয় উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে। যার ফলে আজ থেকে 10 থেকে 15 বছর আগের কোন দলিল যদি আপনি হারিয়ে ফেলেন তবে সেই দলিল আপনি উক্ত সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিলে পেয়ে যাবেন। কিভাবে তল্লাশি দিবেন সেই বিষয়ে পরে আসছি। দেখুন, আমি বারবার সাব রেজিস্ট্রি অফিসের কথা বলছি। যেখানে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে এর মাদার প্রতিষ্ঠানও রয়েছে, এটা বুঝতে হবে। অর্থাৎ রেজিস্ট্রি অফিস প্রত্যেক উপজেলায় যেমন সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, তেমনি সবগুলো সাব রেজিস্ট্রি অফিস থাকে একটি জেলার রেজিস্ট্রেশন অফিসের অধীনে। আর উক্ত অফিসকে জেলার রেজিস্ট্রেশন অফিস তথা জেলার রেকর্ড রুম বলা হয়ে থাকে। আপনি নিকট অতীতের দলিল তল্লাশি দিবেন দলিল যে সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু যদি দলিল সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়েও না পেয়ে থাকেন, অর্থাৎ আরও পুরনো দলিল, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জেলার রেজিস্ট্রেশন অফিস তথা জেলার রেকর্ড রুমে, যা সাধারণত জেলা প্রশাসকের অফিসের আশেপাশেই থাকে। আপনি সেখানে গিয়ে তল্লাশি দিলে অনেক পুরনো দলিলও পেয়ে যাবেন। এবার আসুন, দলিল তল্লাশি কিভাবে দিবেন। এটা আসলে আপনার কাজ না, এটা হচ্ছে রেকর্ড রুমের কর্মকর্তাদের কাজ। আপনার দায়িত্ব হচ্ছে দলিলের নাম্বার বা রেজিস্ট্রেশন তারিখ, দলিলের উপরে ডান পাশে দলিল নাম্বার থাকে আর মাঝামাঝি জায়গায় তারিখটা দেখতে পাবেন, যদি জানা থাকে সেটা নির্ধারিত ফি সহ ওনাদেরকে প্রদান করা। বাকিটা ওনারা নিজ দায়িত্বে করে দিবেন। তবে যদি আপনার দলিলের নাম্বার বা রেজিস্ট্র তারিখ যদি জানা না থাকে তাহলে আপনাকে অন্তত দলিলের দাতা গ্রহীতার নাম দিয়ে তল্লাশি দিলে হবে। আপনি যদি সেটাও প্রদান করতে না পারেন তাহলে অনেক মুশকিল হবে দলিল খুঁজে পাওয়াটা। তারপরও জমিটি যে মৌজায় উপস্থিত সেই মৌজার নাম বা জমির দাগ নাম্বার দিয়ে তল্লাশি দিয়েও আপনি আপনার কাঙ্ক্ষিত দলিল পেতে পারেন। এবার আসুন সংক্ষেপে তল্লাশির খরচটা জেনে নেই। সূচি বই তল্লাশি প্রথম বছরের জন্য 20 টাকা করে আর পরবর্তী প্রতি বছরের জন্য 15 টাকা করে ফি দিতে হবে। অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট করে জানেন কোন বছর দলিল হয়েছে তাহলে আপনাকে 20 টাকা ফি দিলেই হচ্ছে। আর যদি আপনি নির্দিষ্ট করে একটা সাল না জানেন তাহলে একাধিক সালের দলিল আপনাকে তল্লাশি দিতে হবে, তখন প্রথম বছরের জন্য 20 টাকা করে আর পরবর্তী প্রতি বছরের জন্য 15 টাকা করে ফি দিতে হবে। তাছাড়া বালাম বই তল্লাশির জন্য প্রায় 150 টাকার মতো প্রদান করতে হবে। তবে দলিল তল্লাশির জন্য আপনাকে আবেদন কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে করতে হবে। আশা করি জমির দলিল হারিয়ে পেরেশানি না হয়ে ঠান্ডা মাথায় স্থিরভাবে উপরোক্ত নিয়ম অনুসরণ করে তল্লাশি দিয়ে আপনার কাঙ্ক্ষিত দলিল খুঁজে পাবেন। একই উপায় আপনি চাইলে যেকোনো ব্যক্তির যেকোনো দলিল তল্লাশি দিয়ে উত্তোলন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
সবাই ভালো থাকবেন।